মল্লেশ্বর মহাদেব। আসুন বৌদি আসুন। ঈশ্বরী মন্দিরে আমরা এসে গেছি। হ্যাঁ বাবু, এই গাছ তো কি গাছ? এই গাছ তো কি বড় গাছ? সেই গাছটা বলুন। রুদ্রাক্ষ। এটা রুদ্রাক্ষ গাছ? হ্যাঁ, রুদ্রাক্ষ গাছ। সিদ্ধেশ্বরী মন্দির, মল্লারপুর। জয় বাবা। মল্লেশ্বর শিব মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির। আমরা এখন এখানে এসেছি। অনেক পুরনো মন্দিরটা, খুবই জাগ্রত, তারাপীঠেরই কাছে। অনেক প্রাচীন মন্দিরের দেওয়াল দেখলে বোঝা যাচ্ছে। প্রত্যেকটাতেই ঠাকুর আছেন। যে একটা পুকুর পাড়, যে একটা পুকুর আছে। বিশাল নিচু। মল্লেশ্বর মহাদেব, হ্যাঁ, মল্লারপুর হয়ে মল্লেশ্বর শিব, মল্লেশ্বর বাবা। এদিকে এদিকে বলুন। বাবা হচ্ছে মল্লেশ্বর, স্বয়ং নিজের স্ব ইচ্ছায় এখানে বসে, এবং ওমকার নাম বাবার শিবলিঙ্গ দেখুন। বুঝতে পারছেন এই ওমকার চিহ্ন? ওমকার নাথ মল্লেশ্বর বাবা স্বয়ং নিজের স্ব ইচ্ছায় উঠেছেন, আর প্রতিষ্ঠিত নয়। এবং এই যে তিনটি ছিদ্র দেখছেন না, মহাদেব তিনটি চোখ করে দেবেন। এই বিল্লপত্র দিয়ে মহাদেব তিনটি চোখ অনুসরণ করতে মহাদেব তিনটি চোখ ম্যাচ করে দেবেন। ডান চোখ, বাম চোখ। এই জলটা দেখছেন, জলটা শিবগঙ্গা। আমরা শাস্ত্রে পড়ে দেখি যে মহাদেব তার জলে জানেন গঙ্গাকে ধারণ করেছিলেন। দুনিয়ার চারিদিকে এই গঙ্গা বিরাজমান। জলটা কখনো বাড়ে, কখনো কমে, জলের শেষ নেই। তখন বাবা হবে তার নেই। আর মহাভারত জয়দেবী শিবের আরাধনা করতে, প্রতি আরাধনা করছে গুপ্ত শিবলিঙ্গ, রাম লেগেতে নিচে গুপ্ত শিবলিঙ্গ বলা হয়। 1114 শতাব্দে মল্লনাথ রাজা এই মন্দির সংস্কার করেছিলেন। মানে 1000 year old মন্দিরে এজ মন্দিরে। তারা বাবা পুজো হতেন, কোন মন্দির ছিল না, যা করতো খুব শান্ত শীতল স্নিগ্ধ মন্দির। বুঝতেই বুঝতে পারবেন আর শান্ত। আপনি প্রভুকে ডাকুন, আপনার মনস্কামনা জানান, দেখুন নিশ্চয়ই পূর্ণ হবে। আমরা সাজেস্ট করি, উনি মনসা দেবী।
মামনসা। ছোট্ট আচ্ছা মনসা। আচ্ছা। এলেই কম শান্ত হয়ে যাবে আপনার জায়গায়। পদমাশ্রীরম সমন্তাৎ শ্রুতমগ্রগণৈ ব্যগ্রাকৃতি বসন্নম বৃষাধম বৃষবীজম নিখিল ভয়হরম পঞ্চাবক্ত্রম ত্রিনেত্রম মহাদেব মল্লেশ্বর সিদ্ধনাথ শিবায় নমঃ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমৃবন্ধনাম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। महामृत्युंजय मल्लेश्वर सिद्धनाथ शिवाय नमः। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो शिवो प्रचोदयेत्। नमो सचन्दन गन्धा पुष्प महादेव मल्लेश्वर सिद्धनाथ शिवाय नमः। ओम कर्पूर गौरम करुणावतारम संसारसारं भजगन्धारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवामि सहितं नमामि। नमः हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। ओम शांति शांति। বাবা যখন দেখাতেই চাইছি এই তো ওঙ্কারেশ্বর মল্লেশ্বর মহাদেব। ओमकारनाथ मल्लेश्वर बाबा আচ্ছা আচ্ছা। मल्लारपुर बीरभूम। ইনি হচ্ছেন আমাদের নৈহাটি হালি শহরের রামপ্রসাদ সেন ছিলেন। রামপ্রসাদ সেনের তন্ত্র গুরুদেব শ্রী কৃষ্ণানন্দ আগমবাগীশ, আচ্ছা যিনি যে জগৎ সংসারে যে আজকে আমরা কালী পুজো করছি, সেই কালীর কোনো রূপ ছিলেন না। কালী ছিলেন নিরাকার, ঘটে আর পটে পুজো হতো, শ্যামাযন্ত্র এবং ঘটে মায়ের আরাধনা হতেন। তো তখন গৃহকর্মে মায়ের পুজো কেউ করতেন না, তন্ত্রের পুজো কেউ করতেন না। তো কৃষ্ণানন্দ আগমবাগীশ মায়ের নাম গান সাধনা কিন্তু বহুদিন ধরে করতেন, কিন্তু কোনোদিন মায়ের রূপ কিন্তু উনি দেখেননি। উনি হিমালয়ে গিয়েছিলেন, হিমালয়ে তপস্যা সাধনা করেছিলেন, ওইখানেও উনি মায়ের রূপ পাননি। তো বহুদিন যাবৎ উনি নাম গান সাধনা করার পর মাকে বলেন, পুজো করেন, বলেন যে মা, তোমার যে আমি এতদিন ধরে পুজো করছি, তোমাকে কি রূপে পুজিব, সেই রূপ আমাকে দেখাও, সেই রূপ আমার বলো। সেই রূপে একটা গানও আছে আমাদের, তার শিষ্য করেছিলেন কৃষ্ণ নাম রামপ্রসাদ সেন, কি রূপে তোমায় পুজিব শ্যামা, একটা গান আছে দেখি। তো মা ওকে স্বপ্ন দেন যে কৃষ্ণানন্দ, তুই ফার্স্ট মর্নিং যে মহিলাকে যে রূপে দেখবি, সে রূপ তুই আমার রূপের দান করবি, রূপ দান করবি বা পুজো করবি। ওর মা তাই হবে। উনি ফার্স্ট মর্নিং পুকুরে স্নান করতে যান বা গঙ্গা স্নানে যান, এখানে এক মহিলা ঘুটে দিচ্ছেন, ঘুটে বোঝেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনি লাল পাড় সাদা শাড়ি, খোড়া চুল, গায়ের রং কালো, বাঁ হাতে নিয়ে ডানা দিচ্ছেন। তখন কৃষ্ণানন্দ ওই পথ দিয়ে যাচ্ছিলেন এবং সেই মহিলার মাথায় কোনো ঘোমটা ছিল। তখন পরপুরুষ কৃষ্ণানন্দকে দেখে সেই মহিলা জীব বার করেন, সেই রূপে তিনি কালীর রূপ দান করেছিলেন। তো ওই জন্য কালীর মন্ত্র বলেন, দেখেছেন তো? ওম কারালা বদনাম ঘোরাং মুক্ত কেশিম চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাম দিব্যাম মুন্ডমালা বিভূষিতাম। ওম কারালা বদনাম, যার কালো বদন বা ভয়ানক বদন, মুক্ত কেশিম চতুর্ভুজাম, মুক্ত কৃষ্ণের খোলা চুল, চতুর্ভুজা চার হাত, দক্ষিণাম দিব্যাম মুন্ডমালা বিভূষিতাম। দক্ষিণাম সংস্কৃতে আমাদের দক্ষিণ ডান দিক বলে, কালীর ডান পা আগে, দিব্যমান দেহ মুন্ডমালা বিভূষিতাম, কালীর ভূষণ হচ্ছে মুন্ডমালা, সদ্য ছিন্ন শিরখার্গ বাম অর্ধ করা মনে, তৎক্ষণাৎ ছেদন করা মহিষাসুরের দেহ ধর বা গলা তার বাঁ হাতে ধরে আছেন, হাতে ধরেছেন। অভয় মুদ্রা আর বর মুদ্রা কালী প্রদান করছেন, বাঁ হাতে পিনাক ধরেছেন, সেটি উনি কালীর রূপ দান করেছিলেন। এবং উনি বলেছিলেন যে কালী দশম মহাবিদ্যা, তার মধ্যে প্রথম বিদ্যা কালী, দ্বিতীয় বিদ্যা তারা, যেটা আমাদের বীরভূমে বিরাজমান। বীরভূমকে শক্তিপীঠ এমনই বলা হয় না, প্রথমে বীরভূম যে বীরেদের ভূমি এবং শক্তিপীঠ, যেমন
অনেক দেশ আছে, অনেক রাজ্য আছে যেখানে শক্তিপীঠ আছে বলে কেউ জানা নেই, কিন্তু বীরভূম এখানে 5টা শক্তিপীঠ আছে, একটা সিদ্ধপীঠ, তারাপীঠ, আমাদের মল্লেশ্বর, এরকম আরো অনেক জায়গা খুব অজানা তথ্য আমাদের বীরভূমে বিরাজমান। বীরভূমের মাটিও লাল, কারণ হচ্ছে শক্তির রং লাল, শক্তির জগতে লাল লাগে, বীরভূমের মাটিও লাল। এটা কেউ জানে কে জানে না, সাইন্টিফিক কারণে, সাইন্টিফিক কারণে আপনি বলবেন মাটিতে আয়রন থাকার কারণে লাল, তাই তো? কিন্তু আরো তো আছে, যুক্তি তর্ক করতে অনেক কিছু করা যায়। ভক্তি বিশ্বাস, ও ভক্তি বিশ্বাসটাই আসল জিনিস, তাই না? ওটাই আসল জিনিস। তেমনই, এবং ইনি এখানে জীবন সমাধি নিয়েছিলেন, প্রাণ থাকতে। বহু সাধক আছেন যারা মৃত্যু সমাধি, কিন্তু প্রাণ থাকতে মানে ধ্যানে বসে সমাধি নিয়েছিলেন। কিন্তু বহু যারা তন্ত্র সাধনা করেন তারা এনাকে জানেন ভালো করে। এনার একটা বিখ্যাত বই বৃহৎ তন্ত্রসার লেখা আছে, পড়ে থাকবেন। তন্ত্র করতে গেলে বৃহৎ তন্ত্রসার বই নিয়ে অনেকজন করেন, একটা মডিফাই করেন, রাইটার আসছেন, লিখছিলেন ওনার, কিন্তু প্রথম লেখাই নাই কৃষ্ণানন্দ আগমন। ইনি দেখুন মাতৃশক্তি, ভক্তি, ভালোবাসায় সাধনা মাকে দেখে, এখন তো তা তো হচ্ছে না, মাতৃশক্তি গৌরব চলছে। এটা মেনটেন করে কি মসজিদটা? এটা আমাদের 5 জনের ভক্ত সাহায্যে, 5 ভক্ত বাবা মহাদেবের প্রসাদ। বহু সৌভাগ্য না থাকলে পাওয়া যায় না। সৌভাগ্য না থাকলে পাওয়া যায় না। কতক্ষণ পর এসেছেন? বহু হয়ে গেছে আমাদের একটা সময়, তবে এত লেট করে, মানে এটা আপনার কপালে প্রভু লিখে রেখেছেন, একদম পেয়েছেন। সৌভাগ্য না থাকলে ভোগ হয় না, একদম বাবার ভোগ ভাবাই যায় না। মল্লেশ্বর মহাদেবের ভোগ। এটা মল্লারপুর মল্লেশ্বর শিব মন্দির, আমাদের ওয়েস্ট বেঙ্গল, বীরভূম, 10 থেকে 12 কিলোমিটার। কেউ তারাপীঠ যদি আসেন, আপনি টোটো ভাড়া করে, অটো করে এখানে আসতে পারেন। আর ন্যাশনাল হাইওয়ে 14-এর পাশে এসে বলবেন মল্লারপুর মল্লেশ্বর শিব মন্দির। আর আপনার নাম? সোমনাথ মুখার্জি। ঠিক আছে।